যার মধ্যে বিন্দু পরিমাণ কোরআন নাই, যারা বিন্দু পরিমাণ কোরআন নিয়ে বসে না, বিন্দু পরিমাণ কোরআন পড়ে না, তারা হলো অকিজু ঘরের মতো, নির্জন ঘরের মতো, মানব জমিনহীন মানুষ, মানবহীন ঘরের মতো। যেই ঘরে মানুষ থাকে না, যেই ঘরে আলমিরা থাকে না, যেই ঘরে স্বর্ণরৌপ্য মানুষ রাখে না, অকিজু ঘর, অকিজু ঘর। গ্রাম অঞ্চলে এমন অনেক ঘর থাকে, দুইটা চিন্তা ঘর থাকে, সব ঘরে আলমিরা রাখে না, সব ঘরে মানুষ থাকে না, সব ঘরের মধ্যে স্বর্ণরৌপ্য রাখে না, কিছু ঘরের মধ্যে লাকড়িও রাখে, কিছু ঘরের মধ্যে মানুষ 1 মাসও যায় না, 2 মাসও যায় না, 6 মাসও যায় না, 1 বছরও যায় না, এমন ঘর আছে না নাই? আল্লাহর নবী বলেন, যার মধ্যে বিন্দু পরিমাণ কোরআন নাই, তার দিলটা হলো অকিছু ঘরের মতো, অকিছু ঘরের মতো। বলে বান্দা কোরআনের সাথে জিন্দেগি না থাকার কারণে, বলে তার বান্দার কোরআন তিলাওয়াত না থাকার কারণে বান্দার দিলটার মধ্যে, বান্দার দিলের মধ্যে ভালো কিছু থাকে না, বান্দার দিলের মধ্যে সব নেপাকি, বান্দার দিলের ভিতরে সব ধরনের গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা জায়গা করে নেয়, ভালো জিনিস জায়গা করার মতো জায়গা পায় না। এজন্য দিলকে পরিষ্কার করতে হলে কোরআনের বড় প্রয়োজন। কোরআন তিলাওয়াতের বিকল্প আর কিছু নাই। আলহামদুলিল্লাহ, বড় আরাম লাগে, বড় মায়া লাগে, বড় মজা লাগে যখন ফজরের নামাজ আদায় করার পর যখন দেখি আমাদের কিছু মুরব্বিয়ানে কেরাম, কিছু মুরব্বী বাবা যখন কোরআন নিয়ে বসে যায়, আসরের পরে যখন কোরআন নিয়ে বসে যায়, মাগরিবের পরে যখন কোরআন নিয়ে বসে যায়, ইশার নামাজের পর যখন কোরআন নিয়ে বসে যায়, বিদ্যা হয়ে গেছে, বিদ্ধ হয়ে গেছে, এখনো চেষ্টা করে, এখনো কোরআন পড়ে, চোখে দেখে না, চশমা লাগায়া পড়ে। ও যুবক ভাই, নিজেদের একটু লজ্জা হওয়া দরকার, নিজের কাছে একটু লজ্জিত হওয়া দরকার। রাগের জন্য বলি নাই, উৎসাহের জন্য বলি রে যুবক। ওই বিদ্যরা চোখে দেখে না, এরপরও কোরআন পড়ার জন্য আগ্রহ সৃষ্টি তৈরি করে, বারবার চেষ্টা করে, পারে না, সামনে আগায়া যায়। আল্লাহু আকবার কাবীরা। একবার তাকায়া দেখো তাদের মর্যাদা, আমাদের মর্যাদা এক তারাফ। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, বলে কোরআন পারো পড়ো, কোরআন পারো না কোরআন শোনো। বলে কোরআন, বলে শোনার সময় নাই, মাঝে মধ্যে মসজিদে আইসা কোরআনটা হাতের মধ্যে নিয়ে একটু বুকে লাগাইও, চুম্বন কইরো, বুকে লাগাইও, চুম্বন কইরো, দেখবা কোরআনের প্রতি আস্তে আস্তে করে মোহাব্বত আল্লাহ বাড়ায়া দিবে। কোনো দোয়া আল্লাহ পাক বৃথা দেয় না। কিছু দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেয়, সাথে সাথে বাস্তবায়ন ফলায়া দেয়। আবার কিছু বিষয় বান্দা চাইতেছে এখন, কিন্তু আল্লাহ দেখতেছে এটা দিলে মুমিনের জন্য, তার জন্য ক্ষতি হবে। হয়তো বান্দা তো আর গায়েব জানে না, আগে পরের খবর জানে না, এজন্য আল্লাহ পাক তাকে সাথে সাথে দেয় না, এটা পরে দেয়। আবার কিছু জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা চাইছে, আল্লাহ দেয় নাই, আল্লাহ এটাকে জমা করে রেখেছেন। কেন রাখছেন? যে বান্দা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিলে পরে এটা তার জন্য অকল্যাণকর হবে, শোভনীয় হবে না, খায়ের খা হবে না। এজন্য আল্লাহ পাক তাকে আখিরাতে বান্দাকে দিবেন। তবে মুমিনের কোনো দোয়া আল্লাহ পাক ফিরায় না, এটা হচ্ছে হাদিসের ভাষা। আগে পরে, ইহকাল না হয় পরকাল, অবশ্যই অবশ্যই মুমিনের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। দেওয়ার বেলায় আল্লাহ সময় সাপেক্ষে বান্দাকে পৌঁছায়া দেন। এজন্য সব কিছুর ক্ষমতা, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, তাহলে আল্লাহর বিকল্প আমাদের আর চিন্তার কোনো অপশন নাই। সর্বসাকুল্যে আমাদের চিন্তা চেতনা থাকতে হবে, আমাদের রব কয়জন? একজন। চলতে হবে রবের পথে, হাঁটতে হবে রবের পথে, মানতে হবে রবের হুকুম, মানতে হবে রবের বিধান। বিকল্প কোনো রব, বিকল্প কোনো রবের বিধান, বিকল্প কোনো হুকুম, বিকল্প কোনো হুকুমত মানলে পরে বান্দার ঈমান থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন
পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য একটা কিতাব দিয়েছেন, যার নাম হলো কুরআনুল কারীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, কি বলতে চায়? যদি রবের সাথে কেউ কথা বলতে চায়, সব কিছুর ক্ষমতা যেহেতু আল্লাহর, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, তাইলে আমাদের কথা বলতে হবে সেই রবের সাথে, যেতে হবে সেই রবের কাছে, কথা বলতে হবে তার সাথে। রাসূল বলেন, যদি কেউ তার রবের সাথে কথা বলতে চায়, তথা আল্লাহর সাথে কেউ যদি কথা বলতে চায়, সেজন্য কোরআনে কারীম তিলাওয়াত করে। অর্থাৎ রাসূল বলেন, যারা কোরআন তিলাওয়াত করে তারা স্বয়ং সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। বলেন, কার সাথে কথা বলেন? কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন, যখন কুরআন তিলাওয়াত করা হয়, কথা বলা, কথা বলা, একেবারে চুপ থাকতে হবে। এই কথাটুকু কেন বললেন? অর্থাৎ যখনই কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, যে করে সে কার সাথে কথা কয়? সবাই বলেন, কার সাথে? যখন রবের সাথে কথা বলে তখন কেউ ডিস্টার্ব করা যাবে? দুনিয়ার ভিআইপি পার্সনের সাথে যখন কথা হয়, আশেপাশে কেউ ডিস্টার্ব করতে পারে না, নিষেধ। ভিআইপি মিটিং চলতেছে, ওই ভিতরে, ওই রুমে, ওই হল রুমে কেউই ঢুকতে পারে না, ঠিক করে নাকি? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা কোরআনের মাধ্যমে কথা বলেন, আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা সবাই চুপ করে থাকো। কোরআন যখন তিলাওয়াত করা হয়, একদম চুপ করে থাকো, কথা বলা যাবে না। কারণ সে দুনিয়ার কারুর সাথে কথা বলে না, কথা বলে পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক যিনি, একমাত্র আল্লাহর সাথে। সুতরাং আল্লাহর সাথে কথা বলার সময় তার সামনে কেউ কথা বলবা না, উঁচু গলায় আওয়াজ করবা না, নিষেধ। আর যদি বলো, অসুবিধা নাই, ইন্তেকাল তো হবেই, ঠিক কিনা বলেন? রাসূল এক হাদিস আর অপর এক হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি কারা? রাসূল বলেন, যারা কোরআনের গান রাখে, ধারক বাহক, কোরআন তিলাওয়াত করে। হাদিসের মধ্যে এই কথাটাও এভাবে আসছে, ভালো করে বুঝুন। পৃথিবীর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী কারা? হাদিসের মধ্যে আসছে, যারা কোরআনের গান রাখে, যারা কোরআনের ধারক বাহক, এবং যারা কোরআন তিলাওয়াত করে তদ অনুযায়ী আমল করে। অর্থাৎ যারা কোরআন তিলাওয়াত করে এবং কোরআনের হুকুম পালন করে, কোরআনের বিধিবিধান মেনে নেয়, কোরআন মতে জীবন পরিচালনা করে, তাদের অপেক্ষা পৃথিবীতে এর থেকে আর বড় কোনো ধনী নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন তিলাওয়াতের কারণে, কোরআনের আপন হওয়ার কারণে, কোরআনকে মুহাব্বত করার কারণে, কোরআনকে জিন্দেগির সাথে জড়ায়া নেওয়ার কারণে আল্লাহ পাক ওই কোরআন তিলাওয়াতকারীকে একটা দৌলত দান করেন। কয়টা? আরো জোরে কোন কয়টা? একটা দৌলত দান করেন, একটা বিশেষ নিয়ামত দান করেন আর কি, বিশেষ নিয়ামত। এই বিশেষ নিয়ামত হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অমুখাপেক্ষিতার মতো দৌলত দান করেন। আল্লাহ পাক তাকে কারো মুখাপেক্ষী বানাইয়া জমিনে রাখে না। ওই বান্দা শুধুমাত্র মুখাপেক্ষী হয় আল্লাহ। আর যারা কোরআন থেকে দূরে, আল্লাহ পাক তাদেরকে মানুষের মুখাপেক্ষী বানায়া রাখে জমিনে।
যারা কোরআন পড়ে, কোরআন তিলাওয়াত করে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করেন, আল্লাহ পাক এই নিয়ামতটুকু তাদেরকে দান করেন। মানুষের মুখাপেক্ষী করে রাখে না। রাসূল হাদিসে বলছে, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে, খিলাফতকালে জৈনক একজন ব্যক্তি খলিফার দরবারে বারবার আসতেন। কেন আসতেন? কিছু পাওয়ার জন্য আসতেন, দুনিয়াবি হাইসিয়তে, দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য আসতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডেকে তাকে বললেন, এই যে কোরআন, বাসায় নিয়ে যান, বেশি বেশি তিলাওয়াত করবেন, বেশি বেশি। এই কোরআন দেওয়ার পরে, তিলাওয়াতের আদেশ করার পরে আল্লাহর বান্দা এখন বেশ কিছুদিন হয়ে গেছে হযরত ওমরের দরবারে আর আসে না। হযরত ওমর রাষ্ট্রনায়ক, সমস্ত উপর থেকে নিচু লেভেল পর্যন্ত সমস্ত প্রজাদের খবর তিনি রাখেন। তিনি তো রাষ্ট্রনায়ক, সকলের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তার, তিনি দেখেন। এখন ভাবলেন, এই লোকটা বারবার আমার কাছে আসতো, এখন আসে না, তাকে আমি বলছিলাম কোরআন তিলাওয়াত করার জন্য বেশি বেশি, সে কি রাগ করে আমার কাছে আসে না, বা কি জন্য? তার একটু খোঁজ নেওয়া দরকার, কেন আসে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তালাশ করতে করতে একদিন তাকে পেলেন, আর জিজ্ঞাসা করলেন, ভাই কেন আপনি আমার দরবারে আসেন না? আগে তো প্রায় আসতেন, এখন কেন আসেন না? ওই বান্দার উত্তর ছিল এমন, আপনি যে কোরআন আমাকে দিয়েছেন, এই কোরআনে কারীমের মধ্যে আমি যা পেয়েছি আপনার দরবারে আসার প্রয়োজন মনে করি না। তিনি বলেন, আমি তো দুনিয়াবি লাভের জন্য, দুনিয়াবি উদ্দেশ্যে আপনার দরবারে আসতাম বারবার, কিন্তু আমি যখন কোরআন পেয়ে গেলাম, কোরআনের মধ্যে যখন দেখলাম কোরআনের মধ্যেই সব কিছু আছে, এজন্য আর আমি আপনার কাছে যাওয়ার প্রয়োজন মনে করি না। কোরআন আমাকে অমুখাপেক্ষী তার দৌলত আমার আল্লাহ দান করে দিয়েছে। মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, ওই ব্যক্তি কোরআন হাকিম তিলাওয়াত করতে করতে সূরাতুয যারিয়া 26 নম্বর পারার একেবারেই শেষের সূরা, সূরাতুয যারিয়ার 22 নম্বর আয়াত তিলাওয়াত করেছিলেন। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার রিজিক এবং তোমার জন্য যে সমস্ত নির্দিষ্ট করা বস্তু তোমার জন্য যা লিপিবদ্ধ, দুনিয়ার কোথাও নাই। অফিস সামা, শুধুমাত্র একমাত্র আসমানে। কোথায় বলেন? রিজকুকুম, তোমার রিজিক, ওমা তুআদুন, এবং প্রতিশ্রুতি দেওয়া যে বস্তু তুমি পাবে তোমার হায়াতের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত, এগুলো দুনিয়ার কারো কাছে নাই। অফিস সামা, আসমানের মধ্যে। বলেন কোথায়? বান্দা কয়, যখন আমি দেখলাম আমার রিজিক আর আমার জন্য যা লেখা আছে সব কিছু আসমানে, তো আসমানের মালিককে আমি তারই না সন্ধান করব। আসমানের মালিকের কাছ থেকে আমার যা যা প্রয়োজন আমি চাইয়া নেব, দুনিয়ার মানুষের কাছে চাই আমার কি লাভ? তাইলে বলেন সব কিছুর মালিককে, তাইলে আমাদের কোনো কিছু লাগলে চাবো কার কাছে? এটা কি আনস্পষ্ট কোনো কিছু কথা আছে না স্পষ্ট?
সবকিছু কোথায়? আসমানে। আমরা যা পাবো কোথায়? তো আসমানের মালিককে। তো আসমানে যদি থাকে দেওয়ার ক্ষমতা কার? যে মালিক তার। ঠিক কিনা বলেন? সহজ কথা, সহজ কথা হলো এই, আমাদের জন্য প্রতিশ্রুতি দেওয়া যে বস্তু আর রিজিক, এগুলো তো আসমানে, কোরআনের কথা। সন্দেহ করার অবকাশ আছে? কেউ সন্দেহ করে? আছে কোথায়? আসমানে। তো আসমান থেকে দিবে কে? আসমানের মালিক যে। আসমান থেকে দিবে কে? আসমানের মালিক যে। এবার প্রশ্ন হলো, আসমানের মালিক কে? আল্লাহ। বলেন আসমানের মালিক কে? আল্লাহ। তাহলে আমাদের যা প্রয়োজন, যা কিছু জরুরি, একমাত্র আমরা চাইতে পারি আল্লাহর কাছে। বলেন কার কাছে? এখন আল্লাহর সাথে আমরা কথা বলতে হবে চাইতে হলে, তা আমাদের জরুরি হলো রসুলের ভাষায় আল্লাহর সাথে যারা কথা বলতে চায় তারা যেন কোরআন তিলাওয়াত করে। কি তিলাওয়াত করে? যারা কোরআন তিলাওয়াত করে তারা স্বয়ং আল্লাহর সাথে কথা বলে, একেবারে সহি কথা, বিশুদ্ধ কথা। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন তিলাওয়াতের সময় কথা বলা যাবে না, একদম নিষেধ, একেবারেই নিষেধ, চুপ করে থাকতে হবে। এক হাদিসের মধ্যে রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব থেকে প্রিয় জিনিস আল্লাহর কাছে, সমস্ত কিছুর চাইতে আল্লাহর কাছে প্রিয় জিনিস কি? রাসূল বলেন কোরআনুল কারীম। আল্লাহর কাছে প্রিয় বস্তুর নাম কি? কোরআনুল কারীম। আল্লাহর কাছে যে বিষয়টা প্রিয়, এই বিষয়টা যে প্রিয় বানাবে তাকেও আল্লাহ প্রিয় বানায় নেবে। তো আল্লাহর প্রিয় জিনিস কোরআন, ওই কোরআন আমরা প্রিয় বানাইতে চাই না? চাই না? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরআনকে আপন বানাইতে পারলে, কোরআনকে আপন বানাইতে পারলে বান্দা আল্লাহর আপন হয়ে যায়। কোরআনকে যারা আপন বানাইতে পারছে আল্লাহ তাদেরকে আপন বানায় নিচ্ছে। প্রথমের দিকে একটা কথা বলছিলাম যে কোরআন তিলাওয়াতের কারণে আল্লাহ পাক একটা নিয়ামত দান করেন, বিশেষ নিয়ামত, অমুখাপেক্ষিতার দৌলত, অমুখাপেক্ষিতার দৌলত আল্লাহ দান করেন। এটা যার মধ্যে থাকে, পৃথিবীর কোনো কামান, বিমান, রাইফেল, পিস্তল কেউ তাকে ঠেকাতে পারে না। কথা মনে আপনাদেরকে বুঝাইতে পারি নাই? অমুখাপেক্ষিতা মানে আপনি ছাড়া আমার আর উপায় নাই। কথা কয় না? মানে আপনি ছাড়া আমার আর উপায় নাই, এমন যার মধ্যে আছে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গোলামি ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। আর যার মধ্যে অমুখাপেক্ষিতার দৌলত আছে, আল্লাহর কসম করে বলি তাকে কোনো বাধা বিপত্তি আটকায় রাখতে পারে না। সে শুধুমাত্র একমাত্র চায় আল্লাহর কাছে, একমাত্র ভয় করে আল্লাহর কাছে, দুনিয়ার কাউকে ভয় করে না। আর আল্লাহ পাক এই কোরআনের বদৌলতে তাকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা স্থানে, প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় আল্লাহ ওইভাবেই তাকে দিয়ে দেন যেন তাকেও মানুষের মুখাপেক্ষী না হওয়া লাগে। এটা আল্লাহ পাক কোরআনের আমলের বদৌলতে দিয়ে দেন। আমরা কি মুখাপেক্ষিতার জিন্দেগি চাই না অমুখাপেক্ষিতার জিন্দেগি? তাইলে আমাদের আসতে হবে কোরআনে, করতে হবে তিলাওয়াত, কোরআন তিলাওয়াত করতে হবে কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কোরআনে কারীম তিলাওয়াত করে জমিনের মধ্যে যারা কোরআনে কারীম তিলাওয়াত করে কোরআনের মুহাব্বত নিয়া ঘুরে কোরআন তিলাওয়াত করে, ময়দানে মহাশর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমরা জমিনে যেমন কোরআন তিলাওয়াত করছিলে আজকেও ময়দানে মহাশরে কোরআন তিলাওয়াত করতে থাকো। ইকালু লিসাহিবিল কুরআন, ও সাহিবে কুরআন, ইকরা পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনে তার তিলের সাথে জমিনে পড়েছিলে, ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, আজকে ময়দানে মহাশরেও এই তিলাওয়াত করতে থাকো জমিনে যেমন করেছিলে। করতে তোমার তিলাওয়াত যেই জায়গায় শেষ হবে ওই জায়গার মধ্যে তোমার সম্মানের আসনটা রাখা আছে, যাইয়া তোমার সম্মানের আসনে তুমি সমসীন হয়ে যাও। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআনে কারীম আজ আমি আর আপনি পড়তে চাই না, আমি আর আপনি নেকের বড় দরকার, নেকের বড় প্রয়োজন। আখিরাতে কবর, মিজান, ফুলসিরাতে মিজানের পাল্লায় আমলের ওজন ছাড়া অন্য কিছু দিয়া ওজন দিলে ওজন হবে না। কবরে কেউ চিনে না, কবর কাউকে চিনে না, কার বাবাকে, কার মাকে, কার ভাইকে, কার বোনকে, কে এমপি মন্ত্রী কেউ চিনে না, মেম্বার চেয়ারম্যান কেউ কাউকে চিনে না, কবর মাটি কাউকে চিনে না। ওই কবরের মাটি চিনে মাত্র একমাত্র নেকি, কবরের মাটি চিনে মাত্র একমাত্র আমল, একমাত্র আমল চিনে, অন্য কিছু চেনে না। আল্লাহু আকবার। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সরদারনি, যুবতীদের সরদারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়। কবরের পাশে দাঁড়ায়া একজন সাহাবী ডাক দেয়া কয়, কবর জানোনি তোমার ঘরে আজকে কারে রাখা হবে? কবর, ও কবর তুমি জানোনি আজকে তোমার এখানে হযরতে আলীর বিবিরে রাখা হবে? কবর তুমি জানোনি রে? কবর কারে তোমার ঘরে আজকে রাখা হবে রে? কবর হাসান হুসাইনের আম্মা জানকে রাখা হবে রে? কবর কেমন যেন আওয়াজ দেয়া ডাক দেয়া কয়, সাহাবী আমি হাসান রেও চিনি না, আমি হুসাইন রেও চিনি না, আমি আলী রেও চিনি না, আল্লাহ আমারে শুধু চিনার অধিকার দিছে নেক আমল, শুধু আমল আমি চিনি, যে আমল নিয়ে আসবে আমার কাছে শান্তির অভাব নাই, আর আমল যে না নিয়ে আসবে তার জন্য শাস্তির অভাব না। প্রিয় বন্ধু, কোরআনে কারীম তিলাওয়াত জিন্দেগির একটা আমল বানায় নাও। কেমন সওয়াব! মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই হাদিসটা এইভাবে বর্ণনা হয় এক রাবি থেকে, আবার এক রাবি থেকে বর্ণনা হয় ফালাহু হাসানাতু বিআশরি আমসালিহা। একজন রাবি বলেন, কয় কেউ যদি কোরআনে কারীমের একটা হরফ তিলাওয়াত করে একটা নেকি আল্লাহ দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা নেকি কেবল হাসানাতু বিআশরি আমসালিহা, এই একটা নেকিকে আল্লাহ 10টা নেকি বানাইয়া বান্দার আমল নামায় দান করে দেয়। অন্য একজন রাবি বর্ণনা করেন ফালাহু হাসানাতু বিআশরি আমসালিহা, কয় এক হরফ পড়লে 10 নেকি, এক হরফ পড়লে 10 নেকি,
এক হরফ পড়লে 10টা নেকি আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে পৌঁছায় দেয়। আল্লাহু আকবার কাবীরা। বিন্নাক হাদিসে রাসূল বলেন ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, ও দুনিয়ার কোরআন তিলাওয়াত করনেওয়ালা ভালো করে শুনে নাও। দুনিয়ায় যদি কোরআন তিলাওয়াত করো, কোরআনকে যদি মহব্বত করতে পারো, কোরআনকে যদি বুকের সাথে লাগায় নিতে পারো, ওই কোরআন যদি জমিনে তিলাওয়াত করো আর কোরআন মোতাবেক যদি খালি জীবনটা চালাইয়া আসতে পারো, দুনিয়ার কোনো মতাদর্শের জীবন না, ওই কোরআনের মোতাবেক যদি জীবনটা একটু চালাইয়া আসতে পারো, আল্লাহ কয় তার জন্য আমি রিজার্ভ করে রাখছি জান্নাত। শুধু তাই না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াদ ওয়াজাবাত লাহুন নার। খালি জিন্দেগির মধ্যে কোরআন তিলাওয়াত করবা আর কোরআন মোতাবেক আমল করে আসবা, কোরআন মোতাবেক জিন্দেগিটা চালাইয়া আসবা, আল্লাহর নবী পয়গম্বর বলেন তোর জন্য তো জান্নাত আছে। শুধু তাই না, শুধু তাই না, বলে তোমার পরিবারের মধ্যে 10 জন ব্যক্তি জাহান্নামে চলে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। বলে বান্দা তুমি কোরআন পড়ছো আর কোরআন মোতাবেক জীবনটা চালাইছো, তুমি যে কেউ হও না কেন 10 জন বান্দারে ডাক দিয়া নিয়া জাহান্নাম থেকে নিয়া কোনো হিসাব নাই। তোমাকে আল্লাহ এমন পাওয়ার দিয়া দিবে, রাসূলের হাদিস বলে তুমি জাহান্নাম থেকে টান দিয়া নিয়া জান্নাতের মধ্যে ফালায়া দিবা। এই পাওয়ার কে দিবেন? আর জোরে কোন কে দিবেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন যার মধ্যে বিন্দু পরিমাণ কোরআন নাই, যারা বিন্দু পরিমাণ কোরআন নিয়ে বসে না, বিন্দু পরিমাণ কোরআন পড়ে না, কয় তারা হলো অকিজু ঘরের মতো, নির্জন ঘরের মতো, মানব জমিনহীন মানুষ, মানবহীন ঘরের মতো। যেই ঘরে মানুষ থাকে না, যেই ঘরে আলমিরা থাকে না, যেই ঘরে স্বর্ণরৌপ্য মানুষ রাখে না, অকিজু ঘর, অকিজু ঘর। গ্রাম অঞ্চলে এমন অনেক ঘর থাকে, 2টা 3টা ঘর থাকে, সব ঘরে আলমিরা রাখে না, সব ঘরে মানুষ থাকে না, সব ঘরের মধ্যে স্বর্ণরৌপ্য রাখে না, কিছু ঘরের মধ্যে লাকড়িও রাখে, কিছু ঘরের মধ্যে মানুষ 1 মাসও যায় না, 2 মাসও যায় না, 6 মাসও যায় না, 1 বছরও যায় না, এমন ঘর আছে না নাই? আল্লাহর নবী বলেন যার মধ্যে বিন্দু পরিমাণ কোরআন নাই, তার দিলটা হলো অকিছু ঘরের মতো, অকিছু ঘরের মতো। বলে বান্দা কোরআনের সাথে জিন্দেগি না থাকার কারণে, বলে তার বান্দার কোরআন তিলাওয়াত না থাকার কারণে বান্দার দিলটার মধ্যে, বান্দার দিলের মধ্যে ভালো কিছু থাকে না, বান্দার দিলের মধ্যে সব নেফাকি, বান্দার দিলের ভিতরে সব ধরনের গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা জায়গা করে নেয়, ভালো জিনিস জায়গা করার মতো জায়গা পায় না। এজন্য দিলকে পরিষ্কার করতে হলে কোরআনের বড় প্রয়োজন। কোরআন তিলাওয়াতের বিকল্প আর কিছু নাই। আলহামদুলিল্লাহ বড় আরাম লাগে, বড় মায়া লাগে, বড় মজা লাগে যখন ফজরের নামাজ আদায় করার পর যখন দেখি আমাদের কিছু মুরব্বিয়ানে কেরাম, কিছু মুরব্বী বাবা যখন কোরআন নিয়ে বসে যায়, আসরের পরে যখন কোরআন নিয়ে বসে যায়, মাগরিবের পরে যখন কোরআন নিয়ে বসে যায়, ইশার নামাজের পর যখন কোরআন নিয়ে বসে যায়, বিদ্যা হয়ে গেছে, বিদ্ধ হয়ে গেছে, এখনো চেষ্টা করে, এখনো কোরআন পড়ে, চোখে দেখে না, চশমা লাগায়া পড়ে। ও যুবক ভাই, নিজেদের একটু লজ্জা হওয়া দরকার, নিজের কাছে একটু লজ্জিত হওয়া দরকার। রাগের জন্য বলি নাই, উৎসাহের জন্য বলি রে যুবক। ওই বৃদ্ধরা চোখে দেখে না,
এরপরও কোরআন পড়ার জন্য আগ্রহ সৃষ্টি তৈরি করে, বারবার চেষ্টা করে, পারে না, সামনে আগায়া যায়। আল্লাহু আকবার কাবীরা। একবার তাকায়া দেখো তাদের মর্যাদা আমাদের মর্যাদা এক তারাফ। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, বলে কোরআন পারো পড়ো, কোরআন পারো না কোরআন শোনো। বলে কোরআন বলে শোনার সময় নাই, মাঝে মধ্যে মসজিদে আইসা কোরআনটা হাতের মধ্যে নিয়ে একটু বুকে লাগাইও চুম্বন কইরো, বুকে লাগাইও চুম্বন কইরো, দেখবা কোরআনের প্রতি আস্তে আস্তে করে মোহাব্বত আল্লাহ বাড়ায়া দিবে। আজ মুসলমান আমার আপনার সব সময় হয়, সব কিছুর জন্য সময় হয়। আমার মাইয়ার বিয়া, আমার ব্যবসা বাণিজ্য 10 দিন বন্ধ থাকতে পারে, আমার ছেলের সুন্নতে খাতনা, আমার চাকরি, আমার ব্যবসা বাণিজ্য 1 সপ্তাহ বন্ধ রাখা যায়। লস তো লস হোক, চাই লোক হোক, এরপর অসুবিধা নাই, সুন্দর করে অনুষ্ঠান বানাইতে হবে। আমার দুনিয়াবি জরুরত, বন্ধু বান্ধবের সাথে কক্সে যাইতে হবে, ওই সেন্ট মার্টিন যাইতে হবে, ব্যবসা বাণিজ্য চাকুরি সব কিছু 1 সপ্তাহ 10 দিন বন্ধ থাকলে অসুবিধা নাই। কিন্তু ইমাম সাহেবের সাথে একটু মোহাব্বত লাগাইয়া, মুয়াজ্জিন সাহেবের সাথে একটু মোহাব্বত লাগাইয়া, খাদেম সাহেবের সাথে একটু মোহাব্বত লাগাইয়া বলে 1 সপ্তাহ বন্ধের দরকার নাই, 10 দিন বন্ধের দরকার নাই। বলে দৈনিক 1 ঘন্টা সময়, না পারলে আধা ঘন্টা সময় দিয়া আলিফ বাতা থেকে আরম্ভ করে কোরআনটা একটু শিখবো। বলে নামাজ পড়তে সানা লাগে, সানাটা একটু শিখবো। বলে নামাজ পড়তে কমপক্ষে 4টা সূরা বিশুদ্ধ লাগে, 4টা সূরা শিখবো। দরুদ শরীফ লাগে, তাশাহুদ লাগে। এই সময় আমি আর আপনি পাই না। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, বিবেক দিয়ে চিন্তা করেন, মালিকের দরবারে কি জবাব দিবেন? মালিকের দরবারে কি জবাব দিবেন? এজন্য ভাই আমরা তৈরি আছি, আমরা তৈয়ার আছি। এই মসজিদের ইমাম তৈয়ার আছে, মসজিদের মুয়াজ্জিন সাহেব তৈয়ার আছে, মসজিদের খাদেম সাহেব তৈয়ার আছে। ফজরের পরে বলেন, আসরের পরে বলেন, ইশারের পরে বলেন, যদি 20 মিনিট সময়, আধা ঘন্টা সময়, 1 ঘন্টা সময় বলে একটু কোরআন তিলাওয়াত শিখতে চাই, ইনশাআল্লাহ আমরা তৈরি আছি। ইনশাআল্লাহ আপনাদের কাছে আবদার হলো, আপনাদের কাছে আবদার হলো, জিন্দেগির হায়াতের সীমা কারু জানা নাই, কখন যেন জিন্দেগির হায়াত ডুবো হয়ে যায়, ওই বেলা কখন চলে আসে আমাদের কারু জানা নাই। এজন্য হাতে পায়ে ধরি, কোরআনের বিকল্প কিছু নাই। কোরআনের মাধ্যমেই আল্লাহর সাথে কথা, কোরআনের মাধ্যমেই জিন্দেগির মধ্যে মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, ফরজ বিধানের বাইরে, ফরজ নেক আমলের পর সর্বোত্তম নফল ইবাদতের নাম হলো কোরআন তিলাওয়াত। এজন্য সবার কাছে আকুল আবেদন, আবদার হলো, ইনশাআল্লাহ আমরা তৈরি আছি। মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক তৈরি আছি ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসায় মাশওয়ারা হয়েছে, পরামর্শ হয়েছে, যারা আসবে এলাকা কোরআন শিখতে চায়, হোক বৃদ্ধ, হোক 40 বছর, হোক 30 বছর, হোক 10 বছর, সকালবেলা তো ছোট বাচ্চাদের জন্য মুক্তব খোলা। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করি, ও মাইকরা আওয়াজ যায় মা বোন, ও মা বোন, আপনারা ইমাম না, মন খারাপ করিয়েন না, আপনারা নবী না, মন খারাপ করিয়েন না। ও মা বোন, আল্লাহু আকবার কাবীরা, আপনারা মুয়াজ্জিন না, মন খারাপ করিয়েন না গো মা। একবার বিবেক দিয়া তাকায়া দেখেন, মগজ দিয়ে একটু চিন্তা করে দেখেন, জমিনের মধ্যে যত নবী আছে সব নবীদের মা হলেন আপনারা। জমিনে যত সাহাবা, আল্লাহ যত ইমাম আছেন, সমস্ত ইমামের মা হলেন আপনারা। যত মুয়াজ্জিন জমিনের মধ্যে আছে, সমস্ত মুয়াজ্জিনের মা হলেন আপনারা। আপনার ছেলেটারাও কোরআনওয়ালা বানায়া দেন, স্কুলে পড়ানোর অসুবিধা নাই তো সকালবেলা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার জন্য মুক্তবে পাঠাইয়া 1-1.5 বছরের ভিতরে একটু কোরআনটা শিখান। আলহামদুলিল্লাহ, আপনি একজন কোরআন শিখনেওয়ালার মা হয়ে যাবেন। সে মাসুম বাচ্চা যখন কোরআন তিলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন, মাসুম বাচ্চা যখন কোরআন তিলাওয়াত করে তার তো কোনো আমল নামা নাই। বলে তার বাবায় যদি তারে পাঠায়, তার মা যদি তারে পড়ায়, রসুলের কথা যদি সত্য হয়, রসুল কয় ওই বান্দার, ওই ছোট্ট মাসুম বাচ্চার তো কোনো আমল নামা নাই, ওই পড়তে পড়তে যা নেক হয় সব তার মা বাবার আমল নামায় দিয়া দেয়।
এজন্য প্রিয় মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আবদার, একটু কোরআন শেখার জন্য চেষ্টা করুন। যদি পারেন ফজরের পরে বসেন, আসরের পরে বসেন, ইশার নামাজের পরে বসেন। অনেকে বলে কিন্তু বলার পরে আর আসে না, বসে না। প্রিয় ভাই, এখন আপনাদেরকে ডাকছি, একটা সময় আসবে এরকম হবে না সময় দিতে পারবেন না আপনারাও, যারা শিখাবে তারাও সময় দিতে পারবে না। এখন ডাকছি, সময় থাকতে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে, দাঁত চলে যাওয়ার পরে হাজারো মর্যাদা দেওয়ার নিয়ত আর হিম্মত আসলে তখন কাজ হয় না। এজন্য আপনাদেরকে বলে অন্তত পক্ষে কোরআন তিলাওয়াতটা শিখুন। আর 5 ওয়াক্ত নামাজের পরে এই একটু একটু করে কোরআন তিলাওয়াত, অথবা সকাল বিকাল একটু একটু কোরআন তিলাওয়াত করার আল্লাহ তৌফিক দান করুক। আমাদের সবাইকে কোরআন শিখার মন মানসিকতা আল্লাহ তৈরি করে দেন, বলি আমিন।